আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বলেন। পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। বলেন। স্যার, আমার এই প্রশ্নটা হচ্ছে কিস্তির বিষয় নিয়ে। যেহেতু আমরা ইন্ডিয়ায় বসবাস করি, তো আমরা যখন কোনো কিছু জিনিস কিস্তিতে নিতে যাই, তো আমরা যার কাছ থেকে নিই কিস্তিতে কোনো জিনিস, গাড়ি হোক বা মোবাইল হোক, তো ওকে তো কোনো থার্ড পার্টি কোম্পানি পয়সাটা পেমেন্ট করে দেয়। আর ওই থার্ড পার্টি কোম্পানি আমার কাছ থেকে পয়সাটা মাসে মাসে ব্যাংকের মাধ্যমে নেয়। আর কোনো কারণে যদি কিস্তি ফেল হয়ে যায়, তা দুজনাকি আমাকে এক্সট্রা চার্জ লাগে। তো এই ধরনের যে কিস্তি জিনিসগুলো কিনা যাবে কিনা, তো বললে ভালো হতো। কিস্তিতে কোনো মাল সামান পণ্য খরিদ করা, গাড়ি কেনা ইত্যাদি কেনা জায়েজ, গাড়ি বাড়ি ইত্যাদি কিস্তিতে জায়েজ। এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত, সৌদি আরবের অধিকাংশ ওলামাদের মত এটি। সুতরাং এটি জায়েজ। এখন মাঝে মধ্যে কিস্তি পেমেন্ট করতে বিলম্ব হলে তার জন্য বেশি পয়সা নেই, সেটা যদি ফাইন হিসাবে নেই তো জায়েজ, কিন্তু সুদ হিসাবে, ইন্টারেস্ট হিসাবে নেই, এটা জায়েজ নয়। এখন অমুসলিম দেশে বসবাস করলে তো পুরোপুরি বেঁচে থাকা মুশকিল। এই জন্য যথাসাধ্য সুদ মুক্ত থাকার জন্য আপনি প্রতি মাসে নিয়মিত পেমেন্ট করে দিবেন, যাতে করে সেটা সুদ হিসাবে আপনার কাছ থেকে না নিতে পারে। এখন অমুসলিম দেশগুলিতে কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে, আর তারপরে যথাসাধ্য সুদি কারবার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যথাসাধ্য সুদি কারবার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ রব্বুল তৌফিক দান করুন। আর এই জন্য মনে হয় অনেক ওলামারাই বলেছেন যে কিস্তিতে ওইসব দেশে যেখানে সুদের ওপর স্বাক্ষর করতে হচ্ছে আহ, জায়েজ নাই, কিন্তু অনেক সময় নিরুপায়। এখন মুসলিমদেরকে বললেন যে তুমি ক্যাশ দিয়ে নাও, ক্যাশ দিয়ে নেবে, ইনকাম ট্যাক্স বসিয়ে দেবে। আমি যেটা ভারতের অবস্থা জানি, যে কেউ ক্যাশে যদি গাড়ি নেই, হ্যাঁ, অথবা কোনো কিছু নেই এরকম কিছু বড় ধরনের, তাহলে ইনকাম ট্যাক্স সে পেরেশান করে ছাড়বে। এখন তাদের অনিষ্ট থেকে তো বাঁচতে হবে, জালেমের জুলুম থেকেও তো বাঁচতে হবে। তো দিন সহজ, সবার জন্য একই হুকুম নয়, কিন্তু যারা নিরুপায় তাদের জন্য হয়তো ভিন্ন কিছু হুকুম থাকা হতে পারে, যেটা মুসলিম দেশে হয়তো জায়েজ নাই, কিন্তু মুসলিম দেশে জায়েজ অনেক কিছু। জি, কিন্তু তার মানে সবই জায়েজ করে নেবেন না খেয়াল খুশি, মানে বিশেষ বিশেষ কিছু অবস্থা আছে এরকম হয়তো। এখন তাহলে তার মুসলিমদেরকে হয় গাড়ি নিতেই হবে না, ট্রাক নিতেই হবে না, বাস নিতেই হবে না, সবকিছু কাফেরদের হাতে, তাহলে তারা কি করবে? এমনি তো তারা কোণঠাসা, তাদের চাকরি বাকরি নাই, যে তাদের সংখ্যা অনুযায়ী আপনার মোটেই তাদের চাকরি বাকরি বা সুযোগ সুবিধা নেই। আল্লাহ হেফাজত করুন, যে যেখানে আছে আল্লাহ হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আলম। সতর্কতা অবলম্বন করা ভালো।